হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ফটো তুলেছিস? কাজ যে ফটো তুলবে বলে এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি। দেখো সবাই মিলে দাঁড়িয়ে আছি এখানে। আমরা যাচ্ছি এখন হচ্ছে মায়াপুর। এখন আছি নবদ্বীপে, এখন যাব মায়াপুরে। লঞ্চ তো চলে এসছে নাকি? না, দেখো ভিড়, দেখো গঙ্গার ঘাটে স্নানও করছে ওই পাশটায়। গঙ্গা দেখো, দেখো এটা গঙ্গার ঘাট। ওই খেয়া ঘাট আছে না, খেয়া ঘাট, খেয়া ঘাটে সবাই এখানে স্নান করছে। খেয়াঘাট পার হয়ে গেছি, এখন বেরিয়ে গেছি খেয়াঘাটের থেকে। এখন একটু কি ছেলেকে কিছু খাইয়ে দাইয়ে নি। বাবা কি গরম, আর ভিড়, মানে প্রচুর ভিড় হয়েছিল আজকে লঞ্চে। মা তুমি ছাতাটা খুলতে পারতে গো? কচুরি কচুরি পাওয়া যায় তো, তো লেখা আছে তো। চলো দেখি, আগে দেখিনি কি খাওয়ার আছে। ছেলেটাকে খাওয়ালোকে পরোটা দিই। হ্যাঁ বাবা, দেখছি দেখছি। আমার ছেলেটার আবার তার মধ্যে জুতোটা ছিঁড়ে গেছে, পরোটা খেতে বসেছে। দুটো বাচ্চাগুলো তো আগে খাক, তারপরে দেখা যাবে। হ্যাঁ খাবো তো, ভালো হয়েছে। হ্যাঁ ভালো ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো রে। ভিডিওটাই হচ্ছে, বসে খাও না মা। পরোটা খাচ্ছি এখানে, পরোটাটা খেয়ে নি, তারপরে এখান থেকে খেয়ে দিয়ে তারপরে এখান থেকে বেরোবো। উঠলাম আর বৃষ্টিও নামলো, কি জোর বৃষ্টি নেমেছে। দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি, দেখো রাস্তাঘাট ভিজে যাচ্ছে। এখন যাচ্ছি মন্দিরের দিকে, চলো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. পরিমাণে বৃষ্টি নেমেছে গো। আর এই দেখো মন্দিরটা, এখন তো মনে হয় বন্ধ। এখন বন্ধ না মা? না, পুরো রাস্তাঘাট পুরো ভিজে গেছে একদম। ভেতরে ঢুকে গেছি আমরা। টিকিট এই বলছি কুপন কোথা দিয়ে কাটবো? আগে কুপনটা কেটে নাও। এই তো কুপন কাটা, এই তো এই যে মহাপ্রসাদ কুপন। এটা দাঁড়াও, এটা কি দাঁড়াও, কুপন কাটা হয় মহাভোগের। একজন লাইন দিয়ে দাঁড়া, মহাভোগের এখানে কুপন কাটা হয়। তারা দাঁড়িয়ে আছে, কুপনটা কেটে নি। কাজ হচ্ছে এখনো, কাজ এখানে কমপ্লিট হয়নি সব, এখনো আরো অনেক কাজ হচ্ছে। তো আমাদের কুপন কাটা হয়ে গেছে, কুপন কেটে নিয়েছি। 40 টাকা করে কুপন নিয়েছে। ভাত, সবজি, খিচুড়ি এইসব মানে দেবে, মানে অন্নপ্রসাদে। ও এখন তো খাবো না, 4টে অবধি খোলা আছে। দেখো কি সুন্দর খড় দিয়ে বানানো। একটু জল খাবে। যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকেই, দেখি মন্দিরের দিকে যাওয়া যাক, দেখা যাক কি করা যায়। ওই দেখো কাজ তো হচ্ছে এখনো পর্যন্ত, অনেক কাজ আছে এখনো বাকি। আর একটা যে নতুন মন্দির হয়েছে ওদিকটা কোথায়, ওইটাও একবার দেখবো। ওইটা টিকিট কেটে, ওটা তো নাকি টিকিট কেটে নাকি ঢুকতে দেয়, দেখেছি আমি তো মোবাইলে ইউটিউবে এতদিন দেখেছি। যাই হোক, সামনে তো কখনো দেখিনি। তো যাই হোক, আমি কুপনটা কেটে নিয়েছি। 4টে অবধি খোলা আছে বললো খাবারের ইয়ে। এখন তো খাবো না, খেতে খেতে দেরি আছে। এখন এই মাত্র আসার সময় কিছু পরোটা খেয়েছি, নিরামিষ পরোটা খেয়েছি। ব্যাস, এখন খাবো না, পরে খাবো। তো চলো আগে যাই, দেখি মন্দিরের ভেতরে গিয়ে। দেখো সব আসছে লোকজন ওখানটা থেকে।
দেখো বন্ধুরা কি বড় বড় রথ এখানে বেরিয়েছিল, দেখো পুরো কি সুন্দর কাঠের, আমার তো মনে হচ্ছে পুরো সেগুন কাঠের রথগুলো, কি সুন্দর নকশা করা রথগুলোর মধ্যে, কি ভালো লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। দেখো এই রথ করেই হয়তো সুভদ্রা বলরাম সব বেরিয়েছিল। একটা মন্দির, কিন্তু মন্দির হলে কি হবে, 4টের আগে কোনো মন্দিরই খুলবে না, এখন এটাও বন্ধ আছে। কোনটা কেটেছি সেই কুপনে খাবার খেতে যাচ্ছি, নামটা কি বললো আমি ভুলে গেছি। চলো যাই দেখি, খোঁজ করে দেখি, আমরা ওখানে খেয়ে দিয়ে তারপরে যাবো আমরা গোশালাতে, ঠিক আছে? তো আগে এখানে খাওয়া দাওয়াটা করে নিই। প্রসাদ খাওয়ার লাইনে ঢুকে গেছি, যাচ্ছি। এই যে প্রসাদ কুপন ওইগুলো, সেখান থেকে কুপনটা লোকেরা সব নিয়ে সব কুপন একটা একটা করে হাতে দিয়ে দিচ্ছে। কুপন আমরা কেটেছি, বললাম তো তোমাদেরকে 40 টাকা করে কুপন নিয়েছে। তো চলো ভেতরে যাই, প্রসাদ খাওয়া যাক, হয়তো বসে খাওয়াবে ওখানে। নজন, হ্যাঁ সবাই খেতে বসেছে মহাপ্রসাদ। কত বড় জায়গা, এখানে আসলে একদম আরাম করে বসে, হ্যাঁ একদম লাস্ট তো সবার লাস্টে একদম বসতে বলেছে আমাদেরকে। মহাপ্রসাদ বিশাল বড় জায়গা, বিশাল বড় জায়গা। থালা বাইরে ফেলে দিয়ে, বাবা মুখটা কি কালো লাগছে গো আমার, ফেলে দিয়ে এসে এখানে বসে আছি। মারা আসবে তারপরে এখান থেকে বেরাবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়েছি। ছেলের পেয়ে গেছে টয়লেট, এখন যাচ্ছি টয়লেটের খবর করতে। এখানে কত ফরেনার এসছে, সব ফরেনার, সব ফরেনার। দেখো একটা ছোট্ট বাচ্চা এসছে, এত সুন্দর, এত কিউট, কি বলবো, এত কিউট কি বলবো। দেখো বাচ্চাটাকে, এত সুন্দর দেখতে, মানে ডল পুতুল একটা। সুন্দর বিশ্রাম করছে, সব বিশ্রামের জন্য কত বড় সেট করেছে, কত ফ্যান, কত কিছু চলছে। সবাই এখানে বিশ্রাম করছে, কখন 4টে বাজবে মন্দির খুলবে, সবাই মন্দিরে যাবে। আমরা আবার এখন যাচ্ছি গোশালার দিকে, টোটোতে উঠে গেছি। চলো গোশালাতে যাই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এতক্ষণ দাঁড়িয়ে থেকে টোটো পাচ্ছিলাম না, যাক 2টো টোটো হয়েছে। আমরা পিছনে একটা সামনে একটা টোটো এগিয়ে গেছে, আর এই টোটোতে আমি আছি, মা আছে, বৌদি আছে, বৌদির মা আছে, সামনে আমার ছেলে বসেছে। তো চলো আমরা যাই। দেখো এটা হচ্ছে মায়াপুরের গোশালা। বৃষ্টি নেমে গেছে, এখানেও এসে যেখানে যাচ্ছি সেখানেই বৃষ্টি নেমে যাচ্ছে। এখানে সব ধূপকাঠি সব বিক্রি হয়। না 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 জুতো ফুলবে, ডুববে কেন, আসো। হ্যাঁ তো গোশালা, চলো। চলে আয় ওটা একদম গোশালা। তো আসবো না কেন? ক্ষীর নিল ছেলে, এই ক্ষীরটা 100 গ্রাম হয়তো হবে, 50 টাকা নিয়েছে। দারুণ খেতে, খেয়ে দেখা, খেয়ে বল টেস্টটা বল। মিষ্টি দইও আছে, হেভি দারুণ। তোমরা যদি এখানে আসো ক্ষীরটা অবশ্যই ট্রাই করবে, কিন্তু দারুণ। একটু দেখা ক্ষীরটা একবার, দারুণ দারুণ ক্ষীর। ঢুকেছিলাম, ভালো লাগছে। যাই হোক
ভেতরে ঢুকেছিলাম আমি। মা এখানে বসেছিল আমার ব্যাগ নিয়ে, আর ভেতর তো জানো মোবাইল অ্যালাউ নেই, এর জন্য মোবাইল আর ব্যাগ নিয়ে মা এখানে বসেছিল। এখন আমি অনেকক্ষণ পর বাইরে বেরালাম, বেরিয়ে মা গেল, তারপরে আমার কাছে এই যে ব্যাগ দিয়ে, আমার ব্যাগটা আমার কাছে দিয়ে মা আবার ভেতরে গেল। তো ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই বলে আমি তোমাদেরকে কিছু দেখাতে পারছি না, আর কি দেখাবো। তো এবারে এই তো তোমরা তো দেখছো আমি এখানে বসেই রয়েছি, মা আসছো, তারপরে আবার হয়তো ভেতরে আমি ঢুকবো, একটু সন্ধ্যা আরতি দেখবো, তারপরে ফের বাড়িতে। মন্দিরের মধ্যে ঢুকেছে, প্রবেশ করা তো বারণ জানোই মন্দিরের ভেতরটায়, মোবাইল ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নেই। এই যে মন্দিরে ঢোকার গেট, যেখান থেকে ঢোকে ওই জায়গাটার থেকে ঢোকে মন্দিরের ভেতরে। চলো বন্ধুরা, এই সবে বেরালাম মন্দির থেকে, আমরা সবাই বেরিয়ে গেছি মন্দির থেকে, এবার বাড়ির দিকে যাচ্ছি। কেন আবার আমাদের খেয়াঘাট পার হতে হবে, অনেকটা মানে গঙ্গা পার হবো, তো বাচ্চা নিয়ে যাচ্ছি, তো এর জন্য একটু তাড়াতাড়ি আলো থাকতে থাকতেই বেরিয়ে গেলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই অবধি রইলো। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। তো যতক্ষণের জন্য টাটা, বাই, টাটা করে দাও বাবা।